আসসালামু আলাইকুম। চলে আসলাম রান্নার একটা ভিডিও নিয়ে। আজকে আমি গরুর ব্রেন বা মগজ যেটা বলি না কেন, সেই মগজটাই আমি আজকে রান্না করব। তো চলুন আপনাদের সাথে নিয়ে রান্নাটা শুরু করি। এটা আসলে দেখানোর মতো কিছু না, খুব সহজ এবং সাধারণভাবে আমি রান্নাটা করেছি। তারপরেও ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি, যারা নতুন রাঁধুনি আছে তারা খুব সহজভাবে শিখে নিতে পারবে। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, তারপরে এলাচ, দারুচিনি, ২-১টা লবঙ্গ দিয়ে আর তেজপাতা দিয়ে একটু ভেজে নেব। ফ্লেভার আসলেই আমি ওটার মধ্যে দিয়ে দিব বেশি করে পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিলে এটার গ্রেভিটা একটু ভালো আসে, যার জন্য আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজটা খুব ভাজবো না, জাস্ট এটার যে কাঁচা গন্ধ আছে সেটা চলে গেলেই আমি এটার মধ্যে দিয়ে দিব কিছু বাটা মশলা। আর এখানে আমি খুব অল্প পরিমাণে বাটা মশলাগুলো ইউজ করব। একটু জিরা বাটা, একটু রসুন বাটা, একটু আদা বাটা, সামান্য একটু পেঁয়াজ বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ আর শুকনা মরিচ দিব। দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিব। কষানোর এক পর্যায়ে এসে আমি একটু পানি দিয়ে দিব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর এই মগজের কথা যে আমি বলছি, এটা আসলে আমার গত কুরবানির ঈদের এই মগজটা। তো আমি রেখেছিলাম আমার ছেলের জন্য, যে ও যদি আসে বা আমি কারোর মাধ্যমে যদি একটু পাঠাতে পারি, সেই আশায় আমি রেখেছিলাম। তো পুরা একটা বছর হয়ে গেল আমি কোনোভাবেই তার কাছে পৌঁছাতে পারিনি বা সেও আসতে পারিনি। হয়তো তার কিসমতে আল্লাহ লেখে নাই, যার জন্য সে খেতে পারল না। তো যেহেতু সামনে কুরবানি চলে এসেছে, তাই এটা আমি রান্না করে ফেলছি। জানি না এটা আমি কিভাবে খাবো। আমার খেতে খুবই কষ্ট হবে, তারপরেও জিনিসটা তো আর নষ্ট করা যায় না। যেহেতু রীতি আছে, অথৈ আছে, ওরা একটু হলেও খাবে। তার জন্য আমি এটা রান্না করে ফেললাম। তো ওই যে মগজটা আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, মশলা কষানো হয়ে গেলে ওটার মধ্যে আমি মগজ দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু কষিয়ে আবার সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। পানি খুব বেশি দিব না, অল্প পরিমাণে পানি দিতে হবে। তারপরে যখন এরকম শক্ত মতো হয়ে আসবে, তখন আমি কিন্তু খুন্তি দিয়ে একটু একটু করে ভেঙে দিব। এরকম আস্ত আস্ত রাখবো না, কিছু আস্ত থাকবে, কিছু ভাঙা থাকবে। এটাই আমার কাছে ভালো লাগে, যে দেখেন এরকম পর্যায়ে যখন চলে আসবে আর যখন উপর দিয়ে তেলটা তেল বের হয়ে আসবে, তখন এটা রান্না হয়ে যাবে। খুবই সামান্য পরিমাণে পানি দিয়েছিলাম এটাতে, কিন্তু খুব বেশি পানিও দিব না, খুব বেশি মশলাও দিব না। একদম এই ভাজা ভাজা মতো করে ফেলবো। হয়ে গেল আমার মগজ ভুনা করা। তো কমপ্লিট একদম মগজ ভুনা। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।